আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কয়েক পদের ভর্তা বানাবো, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এজন্য এখানে আমি সিম আলু ভালো করে বেছে ধুয়ে আলুগুলো 4 টুকরো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আলু আর সিম একসাথে সিদ্ধ করে নিব। সিম আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা আলুটা একটু ভেজে নিব। এজন্য একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা একটু ভেজে নিব। আলুটা ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অনেক ভাই বোনরাই আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। আমার আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি কুচানো পেঁয়াজ ভেজে নেব। আজকে আমি ভাজা পেঁয়াজ দিয়ে সবগুলো ভর্তা বানাবো। আসলে হালকা রাত্রে শীত পড়ে, দিনে গরম পড়ে, এই জন্য কণ্ঠটা একটু বসে গেছে। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কণ্ঠটা ঠিক নেই, এজন্য ভয়েসটা সুন্দর হচ্ছে না। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর জানাই আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এখন আমি এখানে কিছু শুকনো মরিচ তেলে ভেজে নেব। দেশ ও দেশের বাইরে থেকে অনেক ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন, তাদেরকে অন্তরের গভীরতা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেরই ভাষা আমি বুঝতে পারিনি, কেউ আরবি ভাষার, কেউ বাংলা ভাষার, কেউ আবার কোরিয়ান, চায়না, তাদের ভাষা আমি বুঝতে পারি না। তবুও তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। শুকনো মরিচ ভেজে উঠিয়ে এখন আমি এখানে কিছু রসুন ভেজে নেব। আগেই তো বললাম আজকে আমি সব ভাজা পেঁয়াজ রসুন সব কিছু যা দিব সবই ভেজে দিব। ভেজে ভর্তা করলে ভর্তাটা নষ্টও হয় না, এটা খেতেও অন্য রকমের একটা মজা হয়। কাঁচাটার স্বাদ এক আর ভাজাটার স্বাদ আলাদা, দুটোর স্বাদ দুই রকমের। আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি, অল্প একটু দেখে বেরিয়ে যাই না। আপনারাও তাই করবেন, আমার বন্ধুরা ভাই বোনরা আপনারাও তাই করবেন। আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। তারপরে আমি এখানে মাছ ভেজে নিব। এখানে মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। একটু আদা রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে মেখে মাছটা ভেজে নেব। মাছটা আমি ভর্তা করব। এভাবে মাছ ভাজলে মাছের গন্ধটাও আসে না, আর খেতেও অনেক মজা হয় ভর্তাটা। আসলে বাঙালির পছন্দের খাবার ভর্তা। ভর্তা দিয়ে পেট পুরে মন ভরে ভাত খাওয়া যায়। কে কে ভর্তাগুলো খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়েন। অনেক ভাই বোনরা আছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখে, তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ।
কিভাবে ধন্যবাদ দেব আমি বলতে পারছি না। তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক দোয়া। আমি হয়তো ব্যস্ত থাকি, রাত্রে ভিডিও না দেখতে পারলেও আমি সকালে দেখি না এরকমের না, আমি সকালে দেখি। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ ভাজা তেলের ভিতরে আমি কাঁচামরিচ ভেজে নিব। এখানে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি মাছ ভর্তা বানাবো, তার জন্য মাছের কাটা বেছে সুন্দর করে নিয়েছি। এখানে মাছের কাটা বেছে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। রসুনগুলো একটু হাত দিয়ে ডলে নিব। এভাবে কে কে মাছ ভর্তা বানিয়ে খান কমেন্টে জানিয়েন। আজকে দারুণ মজা হয়েছে ভর্তাগুলো খেতে। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অল বাটন বাজিয়ে। আমি যখন কোনো ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন। তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি ধনিয়া পাতাটা কাঁচা ব্যবহার করিনি, ধনিয়া পাতাটা একটু তেলে ভেজে নিয়েছি। আসলে আমি সরিষার তেল খেতে পারি না, সরিষার তেল খেলে আমার ঘ্রাণে দম বন্ধ হয়ে আসে। এই জন্য যাদের সরিষার তেল পছন্দ তারাই এই মুহূর্তে সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে খেতে আরও মজা হবে। আমি তো খাই না, এই জন্য দিলাম না। আর ধনিয়া পাতাটা আমার কাছে কাঁচা দেওয়ার থেকে একটু ভেজে দিলে ভালো লাগে। যাদের কাঁচা পছন্দ তারা কাঁচাই ব্যবহার করবেন। মাছ ভর্তা উঠিয়ে নিয়ে তারপর আমি এখানে বানাবো আলু ভর্তা। এজন্য শুকনো মরিচ ডলে নিয়েছি, যতটুক লাগবে ততটুক নিয়ে আলু, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে মেখে নিয়েছি। আলু ভর্তার কাঁচা পেঁয়াজের একসাথ, ভাজা পেঁয়াজের একসাথ। তারপর আলু ভর্তাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি সিম ভর্তা বানিয়ে নেব। এজন্য এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আলু নিয়েছি। একটু আলু দিলে সিম ভর্তাটা খেতে আরও বেশি মজা হয়। আপনারাও সিম ভর্তার সাথে একটু আলু নিয়ে বানিয়ে দেখবেন, এটা অনেক মজা হয়। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, অনেকগুলো ধনিয়া পাতা তেলে দেওয়ার পর অল্প একটু হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। যেহেতু আমি লবণ দিয়ে সিম আলু সিদ্ধ করেছি এই জন্য লবণটা একটু কমই দিতে হয়। মাছ ভেজেছি লবণ দিয়ে, এই জন্য আমি সব ভর্তায় লবণ কমিয়ে কমিয়ে দিয়েছি। আমার ভর্তাগুলো বানানো শেষ। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।